মৌলবাদকে সমর্থন করে সাম্প্রদায়িক হিংসা, গণহত্যা এবং অর্থনীতির বেহাল দশা বাংলাদেশকে এমনই একটা পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়ে ছেড়েছেন ইউনূস। কার্যত অশান্তি ডেকে এনেছেন শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। আর তারপরও গদি আঁকড়ে থাকার প্রবল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সেনাবাহিনীর তরফেও ক্রমাগত চাপ আসছে ইউনূসের ওপর। কিন্তু তবু ইউনূস রয়েছেন ইউনূসেই। তিনি ভালোভাবে জানেন নির্বাচন হলে তিনি গদিচ্যুত হবেন, তাই নির্বাচন যতক্ষণ পারা যায় পিছিয়ে দেওয়া যায়, আর প্রাণপণে সেই চেষ্টাই করে যাচ্ছেন ইউনূস। অস্থির বাংলাদেশে গদিচ্যুত হওয়ার আশঙ্কায় এবার ভারতের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ ভারত বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন তিনি। বৈঠকে ইউনূস এটাও জানিয়েছেন, ভারতের আধিপত্য শেষ হওয়ায় রাজনৈতিকভাবে বাংলাদেশকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারত। এই ষড়যন্ত্র রুখে দিতে একজোট হতে হবে সমস্ত বাংলাদেশবাসীকে। রবিবারের ওই বৈঠকের পর ইউনূসের এই বয়ান সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন নাগরিক ঐক্য সংগঠনের প্রধান মাহমুদুর রহমান মান্নান। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের স্বেচ্ছাচারিতার জেরে কার্যত খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। নির্বাচন এড়িয়ে এক নায়কের মতো চেয়ার দখল করে রেখেছেন তিনি। আর ঠিক এই পরিস্থিতিতে ইউনূসের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল। প্রবল চাপের মুখে প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেওয়ার বার্তা দিয়েও শেষ পর্যন্ত পিছু হটেছেন ইউনূস। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ইস্যুতে দফায় দফায় বৈঠক সেরেছেন তিনি। তবে এখানেই শেষ নয়, ভারতের বিরুদ্ধে আঙুল তুলে ইউনূস বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না দিল্লি। ভারতের আধিপত্যবাদ শেষ হওয়ায় নতুন করে বাংলাদেশে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চালাচ্ছে তারা। ওরা বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের যোগ্য জবাব দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দিল্লিকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ আর কখনোই ভারতের গোলামি করবে না। ইউনূসের এই ষড়যন্ত্র রুখে দিতে সোচ্চার হয়েছেন সেখানকার সাধারণ নাগরিক এবং রাজনৈতিক দলগুলো। চাপের মুখে উঠেছে ইউনূসের পদত্যাগের দাবি, কিন্তু গদি যে বড় প্রিয় তার, তাই প্রাণপণে গদি আঁকড়ে রাখতে মরিয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সেজন্যই তো এবার নিজের দোষ ঢাকতে নয়াদিল্লিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তিনি। ইউনূসের সময় বাণিজ্যের বেহাল দশার কথা মানছেন খোদ ব্যবসায়ীরাও। সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে এবার বাণিজ্য সহ একাধিক ইস্যুকে মাথায় রেখে ভারতের বন্ধু দেশ জাপান যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে মানবিক করিডোর ইস্যু বেশ চাপে রেখেছে ইউনূস সরকারকে। দেশের এমন পরিস্থিতিতে এবার ভারতের বন্ধু দেশ জাপানে যাচ্ছেন ইউনূস। 4 দিনের সফরে জাপানে গিয়ে কি তিনি সেখানকার ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ইউনূসের একটা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও কথা রয়েছে। নিজের গদি ধরে রাখতে আর ঠিক কি করবেন ইউনূস, কতদিনই বা নির্বাচনকে আটকে রাখবেন তিনি, সেটাই এখন দেখার। আর এমনই অন্যান্য খবরের জন্য আপনি নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটাল।